হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। কিছুদিন আগে আমাদের এলাকা দিয়ে একটা ফুটবল ম্যাচ হয়েছিল, তাও আবার 12 বছর পর বিবাহিত বনাম অবিবাহিত। তো আপনারা দেখতে থাকেন কিভাবে আমরা মাঠ রেডি করি, কে জিতে কে হারে। তো শেষ পর্যন্ত দেখতে থাকেন। বড় ভাইদেরকে বলছিলাম মাঠে খেলার জন্য, কিন্তু তারা বলতেছে না, আমরা এতদিন পরে খেলবো, এত ভালো খেলতে পারবো না, মান সম্মানের বিষয়। এটার লাগে তারা বলতেছে কেতে খেলবো, তাই আমরা কেতটাকে মাঠের মতন করে একদম রেডি করতেছিলাম। মাঠ রেডি করা প্রায় শেষের দিকে, বার কুপা শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র বক্স বানানোটা বাকি রয়েছে, সেটাও বানাইতেছে। আজকে মাঠটা রেডি করা এত কষ্ট হয়েছে যা বলার মতো না। বড় ভাইরাও কেউ আসে নাই, শুধুমাত্র আমরা 2 থেকে 3 জনে মাঠটা রেডি করছি, আর এত রোদ্রের মধ্যে। ওই দিকের বার এবং বক্স বানানো শেষ, শুধুমাত্র এদিকে বানানোর বাকি রয়েছে, সেটাও বানাইতেছে। কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে, তারপরে আমরা প্রায় বিকাল 4টার দিকে খেলা শুরু করে দিব। এখন বাজে প্রায় 1টা। এখন তাড়াতাড়ি বাড়িতে যাইতে হবে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আসতে হবে। প্রায় বাড়িতে চলে আসছি, এখন বাড়িতে গিয়ে ঢুকবো, ঢুকে খাওয়া দাওয়া করে আবার খেলার মাঠে চলে যাব। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে চলে যাইতেছি মাঠের উদ্দেশ্যে। মাঠে যাব, গিয়ে একটু প্র্যাকটিস করবো, তারপরে খেলা শুরু করে দিব। মাঠে চলে আসছি, মাঠে এসে দেখি ভালোভাবে বল রিসিভ হয় না, জাম্প করে। আসলে কেত তো এটা মাঠের মতো আর হয় না এত বেশি। আমি শুধু নামছি, আমার পায়ের যে ব্যথা, এই ব্যথা নিয়ে গোল পোস্টে একটা শুট করতে পারবো না, এটা আমি জানি, কিন্তু কিছু করার নাই, আমাদেরকে নামতে হবে। আমাদের এলাকাতে ম্যান নাই, গোল পোস্টে শুট না করতে পারি, একটা ম্যান তো ধরে রাখতে পারবো। আর আমরা সব সময় ফুটবল খেলাই, এখন যদি আমরাই না খেলাই তাহলে এলাকার লোক হাসাহাসি করবো, বলবো এত খেলাধুলা করস আর এখনই খেলতে পারস নাই। আর বড় ভাইরা বাহির থেকে একটা ম্যান আনছে, বাহির থেকে ম্যান আনছে বলতে বড় ভাইরে একটা শালা আসলে অনেক ভালো খেলতে পারে, ক্যাপ খেলায়, সেটাকেও তো ধরে রাখতে হবে। মূলত এটার জন্য আমি নামছি। অনেকদিন পরে আমাদের এলাকা দিয়ে একটা খেলা হইতেছিল, তাই সবাই মিলে কিছু পিক তুলে নিলাম। কয়েকটা পিক তুলেই খেলা শুরু করে দিব, আর বেশি দেরি করবো না। এখন প্রায় 4টার উপরে বেজে গেছে, তাড়াতাড়ি খেলা শেষ করতে হবে, না হলে সন্ধ্যা হয়ে যাবে। পিক তোলা শেষ করে ওরাও মাঠে নেমে গেছে, আর আমরা মাঠে নেমে গেছি। আমরা মাঠে নেমে প্ল্যান করতেছিলাম কে কোথায় খেলবো, আর দেখি ওরা ওই দিকে প্ল্যান করতেছে। আমাদের প্ল্যান করা শেষ, আমরা মাঠে নেমে পড়ছি। ওরা দেখি এখনো নামতেছে না, ওরা এখনো প্ল্যানই করতেছে। মনে হয় আমাদেরকে 3 থেকে 4টা গোল দিবে। খেলা শুরু হয়ে গেছে। খেলা শুরুতেই তারা একটা হ্যান্ডবল পাইলে পারি শিখাই দিতেছিল কিভাবে মারতে হবে যেন ফাউল না হয়, আর আমি গোলকি সেভ দিতেছিলাম। আজকের ভিডিওটা বেশি বড় করবো না, কারণ আপনারা খেলা দেখে কোনো মজাই পাবেন না। বড় ভাইরা অনেকদিন ধরে খেলা নাই তো, তাই হিবিজিবি খেলা হইতেছে। অনেকদিন ধরে না খেলার কারণও আছে। আমি যখন ছোট তখন বড় ভাইরা ফুটবল খেলতো অনেক বেশি, আর অনেক ভালো একটা টিম ছিল তাদের। কিন্তু একদিন আমাদের পার্শ্ববর্তী এলাকা শৈলাটি বলছিল আমাদের এলাকার সাথে খেলবে। সেই খেলা নিয়ে এত বড় ঝামেলা হয়েছে, যে কারণে আমাদের এলাকাতে প্রায় 12 বছরের উপরে খেলা অফ ছিল। এতদিন পরে যে তাদেরকে মাঠে নামাইতে পারছি, এতে আমরা অনেক খুশি। আমরা হারি বা জিতি তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।